কে আসছে আম্মু? সবকিছু একদম পারফেক্ট হয়েছে, মিষ্টিও বেশি হয়নি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আছি আপনাদের সাথে সাইমা ভ্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল একটু র চা করে নিচ্ছি, দুই বোন মিলে সকালে নাস্তা করে নিব। তো যারা আমার চ্যানেলের সাথে প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে প্রথম এবং নতুন এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে দিবেন। আপুর চাতে একটু চিনি অ্যাড করে দিলাম, আর আমারটা চিনি ছাড়াই। এই আমার চশমার সাথে কি করে এখন সে? মাশাল্লাহ একা একাই হাঁটতে পারে। তো এই যে মানে বাসার কোনো কিছু ঠিক থাকে না, বেড সাইডের ওপরে হোক যেখানে হোক যাই থাকে সব নেমে নেমে বিছানায় ভরায়। আবার আমরা সকালবেলা সেগুলো গুছায় রেখে ও সারাদিনে আবার সেগুলো একটা একটা করে নামায়। এই তো নামাচ্ছে। দেখছো কিভাবে ফালাইয়া দিচ্ছে। দেখছো সাহস, এটা ধরা হবে না আম্মু, এটা ধরা হবে না। ভাগ্নের সেরিলাক, এটা এখন আমি একটু চুলায় জাল করব। ওকে গোসল করানো হইলো, আপু গোসল করে দিল, আর আমি এই ফাঁকে একটু সেরিলাকটা রেডি করে নিই। আর ওর সেরিলাক বাসায় রেডি করা হয়, মানে কেনা হয় না। বেলা এখানে মাছ ভুনা, এটা কালকে করা হয়েছিল, তো সেখানকার 2 পিস আছে, সেটা দিয়ে আজকে দুপুরবেলা 2 বোন খাবো। মানে আজকে রান্না করা হয়নি, যেগুলো আছে ওইখান থেকে একটু একটু করে শেষ করা হবে। বলতেছিলাম যে আগের দিনের যে খাবার ছিল অল্প অল্প করে সেগুলোই খাবো। তো হঠাৎ করে এখানে 2টা ডিম আবার ভাত বসাচ্ছি। তো কারণ হলো এই ভিডিওটুকু করতেই হঠাৎ করে মেহমান চলে এসেছে, আর এই যে আমাদের 2 বোনের ভাতও ছিল অল্প পরিমাণ। এখন দুপুরবেলা যেহেতু মেহমান এসেছে তো খাবার তো দিতেই হবে, এই জন্য আর কি সহজে প্রস্তুত করা যায় এরকম কিছু খাবার। আর এই যে এখানে পাবদা মাছ চচ্চড়িও ছিল। এই অল্প কিছু আয়োজনই ছিল মেহমানদের জন্য। তো মেহমানগুলো হলো আপুর জায়ের ছেলে। তো হলো ওরা হঠাৎ করে আসছে আমার ভাগ্নিকে দেখতে। মেহমান চলে গেল, নিচে নামছে। এইখানে আমাদের গাছের কাঁঠাল, মানে গাছ থেকে সব কাঁঠালই পাড়া হয়েছে। তো এখান থেকে আপু 3টা কাঁঠাল দিচ্ছে বস্তা করে, যেহেতু ওরা মোটরসাইকেল আনছে তো নিয়ে যেতে পারবে। টাটা দেন এমন, টাটা দেন। ম্যাডাম খেলতেছে। এগুলো কি করছো? সরাও। ফালাইয়া দিলা। কি করবা? ভাগ্নি ফালায়া দিয়ে বা বা বলতেছে, মানে খুশি হয়ে গেছে। ও যখন কোনো কিছু করে ওর মতো মন মতো হয় তো তখন এরকম করে বা বা বলে, তাই যে খুশি হয়ে গেছে। কে আসছে আম্মু? খালামণি আসছে? হ্যাঁ, ছোট মামা আসছে। দাও দাও খেলনা দেখে। হ্যাঁ কি আরাম। তুমি হাঁটতে পাও না? আমার চাচাতো বোন এই কাঁঠালের পিঠা আনছিল, তো সেটা নিয়ে খাইতে ধরছিলাম আমরা, তো ডিস্টার্ব করতেছে, যে ওকে দিছি। খাও আম্মু খাও। খাবে আর কে, যে শীততেছে বসে বসে। দুষ্ট মেয়ে। সবগুলো নিবে, নিয়ে কি করবা? ফেলে দিবা? না নষ্ট করে না, নষ্ট করে না, নষ্ট করে না, দাও, ওগুলো খাওয়ার জিনিস, তুমি এগুলো দিয়ে খেলো।
কাঁঠালের বড়া করা হবে। তো আপু এখানে কাঁঠাল তুলে নিছে আর সেটা রস করতেছে। এটা একটু বড় কাঁঠাল ছিল, তো কাঁঠালটা একদম বেশি পেকে গেছে, মানে কয়দিন হলেই পাকছে, কিন্তু আমাদের ভাঙার মতো সময় হচ্ছিল না। এত কাঁঠাল তো খাওয়া সম্ভব না, এজন্য ভাবা হলো যে একটু কাঁঠালের বড়া করা হোক। খাবে আম্মু? কাঁঠাল খাবে? দাও তবে একটু রস দাও। মজা না? মজা লাগেনি? কাঁঠাল মজা লাগেনি? খাবে না আম্মু? আপু এর ভিতরে চিনি দিয়ে দিছে, এই যে চিনি। তো ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না, আর চিনিটা তো অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো চিনিটা একটু হাত দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছে। এর ভিতরে এখন চালের গুঁড়া দেওয়া হচ্ছে, এটা প্রায় কিছুটা 1 কাপের মতো মনে হয়, তাই না আপু? ওই 1 কাপের মতো। আমরা আসলে পরিমাপ করে দিচ্ছি না, মানে হাত আন্দাজেই দেয়া হচ্ছে। চালের আটাটা দিয়ে মিক্সড করা হয়ে গেছে, এখন একটু ময়দাও দিবা, তাই না? হ্যাঁ, এর সাথে সামান্য পরিমাণ একটু ময়দা দেওয়া হবে এখন। পিঠাটা যেন নরম হয়, একটু সফট যেন হয়, সেজন্য অল্প করে একটু ময়দা দিল। পিঠার গোলাটা মাখানো হয়ে গিয়েছে, এটা আমরা মিনিট 5 মতো রাখবো রেস্টে। চালের গুঁড়াটা শুকনা তো, মানে ভালোভাবেই শুকানো, মানে একটু রেস্টে রাখলে চালের গুঁড়াটা একটু পিঠাটা একটু সফট হবে। আপু যেটা বললো আর কি, যে এটা একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিবে, কারণ চালের গুঁড়া হলো শুকনা। আর ভাগ্নে ব্যাকগ্রাউন্ডে শব্দ করতেছিল, ভালোভাবে শুনতে পারছেন কিনা এই জন্য আমি বলে দিলাম। পিঠা ভাজা হবে এখন, প্যান বসানো হয়েছে। বিসমিল্লাহ। ব্যাকগ্রাউন্ডে হয়তো বা গান শুনতে পাচ্ছেন, ভাগ্নে ওয়াকারে গান শুনতেছে। গরম গরম কাঁঠালের বড়া রেডি। তো আমি আসলে পিঠা জাতীয় জিনিস পারি না বলতে গেলে তেমন একটা বানাইতে, তো বাসায় আপুই বানায়। একদম গরম। বিসমিল্লাহ। সব কিছু একদম পারফেক্ট হয়েছে, মিষ্টিও বেশি হয়নি, আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে। তো খুবই সোজা, চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। একদম গরম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।